বাংলাদেশের উত্তরের শেষ প্রান্তে মেঘ এবং পানির সীমান্তে এক শান্ত শহর ঘুমিয়ে আছে, নাম তার সুনামগঞ্জ। এখানে নদী কথা বলে, হাওর গান গায়, আর মানুষ বাঁচে প্রকৃতির বুক জুড়ে। সুনামগঞ্জ মানেই হাওর। চৈত্রের শেষে যখন বর্ষার আগমন ঘটে তখন জল এসে ভরিয়ে দেয় মাঠঘাট, গ্রাম, প্রান্তর। সারা শহর যেন জলজ রাজ্য। এখানকার মানুষজন বাজারে যায়, স্কুলে যায়, এমনকি ঈদের জামাও কিনতে যায় এই নদী পেরিয়ে নৌকা চালিয়ে। এই শহর শুধু জলে নয়, সুরেও ভাসে। এই জায়গাতেই জন্ম নিয়েছেন কিংবদন্তি হাসন রাজা। এই জলের ধারায় ভেসে সুরের তালে যদি নিজেকে ভাসাতে চান তবে অবশ্যই ভ্রমণ করতে হবে সুনামগঞ্জে। এখন যেহেতু টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জের সিজন চলছে, প্রচুর পরিমাণ পর্যটক প্রতিদিনই ভ্রমণ করছে ঢাকা থেকে সুনামগঞ্জে। তাই আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা থেকে সুনামগঞ্জ কোন কোন বাস চলাচল করে, এই বাসগুলো এসি নাকি নন এসি এবং এই বাসের প্রত্যেকটি সিটের ভাড়া কত, যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে হাজির হয়েছি। চলুন তবে শুরু করা যাক আর দেরি না করে। দেশের পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজ ঢাকা সুনামগঞ্জ এই রুটিতে নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। প্রতিদিন সকাল 7:30 তাদের প্রথম ট্রিপ ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যায় এবং তাদের সর্বশেষ ট্রিপ রাত 11:15 ছেড়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে। তাদের যেই বাসগুলো চলাচল করে সবগুলো বাসই হিনো একে 1J সিরিজের বাস এবং প্রত্যেকটি সিটে 2:2 ফরমেশনে 9টি সারিতে 36টি আসনের ব্যবস্থা রয়েছে। তাদের এই বাসগুলোর ভাড়া মোটামুটি সকালের দিকে যে বাসগুলো ঢাকা থেকে ছেড়ে যায় সেই বাসের প্রত্যেক সিটের ভাড়া 800 টাকা, তবে রাতের বেলা যে বাসগুলো ছেড়ে যায় সেই বাসের ভাড়া 850 টাকা। রাতের সর্বশেষ 3টি ট্রিপের ভাড়া 850 টাকা। এই রুটে তাদের ইকোনমি ক্লাস বা বিজনেস ক্লাস কোনো এসি বাসের সার্ভিস নেই বর্তমানে। তবে যাত্রী চাপের উপর ডিপেন্ড করে এই রুটে তারা যে নন এসি বাসগুলো চালায় সেই বাসগুলোতে কখনো কখনো 36 সিটের বাসের জায়গায় 40 সিটের বাসও দিয়ে সার্ভিস দিয়ে থাকে। এরপরে আসি দেশের পরিবহন সেক্টরের রানী খ্যাত অপারেটর শ্যামলী এনার ট্রাভেলসের কথা নিয়ে। শ্যামলী এনার ট্রাভেলস ঢাকা সুনামগঞ্জ এই রুটে সর্বমোট 16টি ট্রিপ পরিচালনা করে থাকে। ভোর 5টা থেকে রাত 11:30 পর্যন্ত তাদের এই ট্রিপগুলো পরিচালিত হয়ে থাকে। শ্যামলী এনার ট্রাভেলসের যে নন এসি বাসগুলো চলাচল করে সেই বাসের প্রত্যেকটি বাসে 36টি সিট অ্যাপ্লাই করা থাকে এবং প্রত্যেকটি নন এসি বাসের সিটের ভাড়া 800 টাকা। এছাড়াও শ্যামলী পরিবহনই এই রুটে একমাত্র কোরিয়ান জায়ান্ট হুন্দাই কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। যে বাসে 28টি সিট রয়েছে এবং প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা। এছাড়া শ্যামলী এনার ট্রাভেলসই স্ক্যানিয়ার K360 মডেলের স্লিপার বাস এই রুটে চলাচল করে যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে। সেই বাসের প্রত্যেক সিটের ভাড়াও 1600 টাকা। তবে কখনো কখনো স্ক্যানিয়া স্লিপারের জায়গায় হাইগার স্লিপার বাস দিয়েও তারা এই রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে আমার জানা মতে শ্যামলী এনার ট্রাভেলসই এই রুটে সবচেয়ে দামি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। স্লিপার বাস দিয়ে ভালো মানের যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মনে জায়গা করে নেওয়া অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেসও এই রুটে সুইট ক্লাসের বাস, ফুল স্লিপার বাস, আনকায়ের বিজনেস ক্লাস বাস এবং ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে এই রুটে তারা দ্বিতীয় স্লিপার বাস অপারেটর। যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে তারা প্রতিদিন 6 থেকে 7টি ট্রিপ পরিচালনা করে থাকে এই রুটে। তবে তাদের যেই সব বাসগুলো চলাচল করে ইকোনমি ক্লাস বাসগুলোর ভাড়া 1200 টাকা, আনকায়ের বিজনেস ক্লাস বাসের ভাড়া 1300 টাকা এবং যে ফুল স্লিপার বাসগুলো চলে সেগুলোর ভাড়া 1600 টাকা। এছাড়া সুইট ক্লাসে যে বাসগুলো চলে সেই বাসের যেই সব বিজনেস ক্লাস সিট সেগুলোর ভাড়া 1300 এবং বেডের ভাড়া 1600 টাকা। তবে ঢাকা সুনামগঞ্জ এই রুটে সবচেয়ে লাক্সারিয়াস বা সবচেয়ে বেশি এসি বাস চলাচল করে বলতে গেলে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সুনামগঞ্জ এবং শনিবার রাতে সুনামগঞ্জ থেকে ঢাকা। ঢাকা সিলেট বা ঢাকা সুনামগঞ্জ এই রুটে সবচেয়ে বেশি ট্রিপ এক সময় পরিচালনা করতো এনার ট্রান্সপোর্ট। তবে সরকার পরিবর্তনের পরে তাদের অনেকগুলো বাস বিক্রি করে দেওয়ার ফলে তাদের বর্তমানে এই রুটগুলোতে ট্রিপের সংখ্যা একটু কম। বর্তমানে ঢাকা সুনামগঞ্জ এই রুটটিতে তারা বর্তমানে 6টি ট্রিপ পরিচালনা করে থাকে। এর মধ্যে 5টি ট্রিপই নন এসি বাসের এবং 1টি ইকোনমিক ক্লাস এসি বাসের। এনার ট্রান্সপোর্টই সর্বপ্রথম অর্থাৎ ভোর 5:30টায় তাদের প্রথম ট্রিপ পরিচালনা করে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। তাদের যে ইকোনমিক ক্লাস বাস সেই বাসগুলোতে 40টি সিট রয়েছে এবং প্রত্যেক সিটের ভাড়া 800 টাকা। এছাড়া তাদের যে ইকোনমি ক্লাস এসি বাসটি চলে সেই বাসে 36টি সিট রয়েছে এবং প্রত্যেক সিটের ভাড়া 1050 টাকা। বেঙ্গল পরিবহন সর্বপ্রথম ঢাকা সুনামগঞ্জ রুটে ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে। বেঙ্গল পরিবহন এই রুটে 2টি ট্রিপ পরিচালনা করে থাকে। তবে তাদের সবগুলো ট্রিপই রাতের বেলা, একটি ফুল স্লিপার বাস এবং একটি সুইট ক্লাসের বাস। তাদের যে স্লিপার বাসগুলো চলাচল করে প্রত্যেক সিটের ভাড়া সেই বাসের 1600 টাকা এবং সুইট ক্লাসের যে বাসগুলো চলে সেই বাসের বিজনেস ক্লাস সিটের ভাড়া 1300 টাকা এবং বেডের ভাড়া 1600 টাকা। ঢাকা সুনামগঞ্জ এই রুটে বর্তমানে অনেকগুলো বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে মামুন এন্টারপ্রাইজ। মামুন এন্টারপ্রাইজ শুধুমাত্র নন এসি বাস দিয়ে এই রুটে যাত্রী সেবা দিয়ে থাকে এবং তাদের যে বাসগুলো চলাচল করে প্রত্যেক বাসে 40টি সিট রয়েছে। বর্তমানে তাদের এই রুটে ভাড়া 650 টাকা মাত্র। বলা যেতে পারে ব্র্যান্ডেড অপারেটরের মধ্যে মামুন এন্টারপ্রাইজ সবচেয়ে কম ভাড়ায় ঢাকা সুনামগঞ্জ
জুড়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তাদের বহরে যেসব বাসগুলো চলাচল করে সেই বাসগুলো হিনো একে 1G সিরিজের এবং অশোক লেল্যান্ডের। বেঙ্গল পরিবহন এবং ইম্পেরিয়াল এক্সপ্রেসের পাশাপাশি সেন্ট মার্টিন সিভিও ফুল স্লিপার এবং সুইট ক্লাসের বাস দিয়ে ঢাকা সুনামগঞ্জ জুড়ে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। তারা বর্তমানে 2 ইউনিট বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। তাদেরও একই ভাড়া, অর্থাৎ স্লিপার বাসে 1600 টাকা এবং সুইট ক্লাসের ভাড়া 1300 এবং 1600 টাকা। ঢাকা সুনামগঞ্জ এই রুটটিতে মাঝে মধ্যে সেজুদি ট্রাভেলসকেও দেখা যায়। সেজুদি ট্রাভেলসও ফুল স্লিপার বাস দিয়ে এই রুটে যাত্রী সেবা দিয়ে থাকে, তবে তারা শুধুমাত্র 1 ইউনিট বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে এবং তাদের সেই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা এবং তারা শুধুমাত্র রাতের বেলায় ঢাকা সুনামগঞ্জ এবং অপোজিট থেকে অর্থাৎ সুনামগঞ্জ থেকেও শুধুমাত্র রাতেই ট্রিপ পরিচালনা করে থাকে। সম্প্রতি ইউরো কোচও এই রুটে অর্থাৎ ঢাকা সুনামগঞ্জ রুটে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। তারা 1 ইউনিট সুইট ক্লাসের বাস এবং 1 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। তাদের ইকোনমি ক্লাস এসি বাসগুলোর ভাড়া 1100 থেকে 1200 টাকা এবং সুইট ক্লাসের বাসগুলোর ভাড়া সিটের 1300 টাকা এবং স্লিপারের 1600 টাকা। ইউরো কোচও শুধুমাত্র রাতের বেলায় এই রুটে যাত্রী সেবা দিচ্ছে বর্তমানে। তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, হাওয়ারের সিজন চলে গেলে হয়তো অনেকগুলো সুইট ক্লাস বা স্লিপার বাস কোম্পানি এই রুট থেকে হারিয়ে যাবে। আবারও পরবর্তী অর্থাৎ নেক্সট ইয়ার যখন আবার হাওয়ারের সিজন আসবে তখন তারা আবারও ট্রিপ পরিচালনা করবে। আমি চেষ্টা করেছি ঢাকা সুনামগঞ্জ এই রুটটিতে চলাচল করে নন এসি এবং এসি যেই সব কোম্পানিগুলো ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে তাদের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাদের বাস ভাড়া এবং টাইমিংগুলো কখন সেগুলো, যদিও টাইমগুলো শেয়ার করতে পারিনি, তবে আনুমানিক একটা ধারণা দিয়েছি। আমি যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পেরেছিলাম সেই ইনফরমেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তবে যাত্রী চাহিদার উপর ডিপেন্ড করে বাস কোম্পানিগুলো তাদের শিডিউলগুলো বাড়াতেও পারে, আবার অনেক ক্ষেত্রে কমাতেও পারে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।